আসলে আমরা মেয়েরা এই সংসার জায়গাটাতে ভীষণ দুর্বল। আমাদের যদি একবেলা না খেয়েও ঘরের জিনিস করে দেয় আমাদের বরেরা, তাহলে আমরা বেশি খুশি হই। সাংসারিক মেয়েদের কাছে সংসারের জিনিস কিনতে বেশি ভালো লাগে। আর আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে অনেক সময় লাগে। আর আমাদের মেয়েদের সারা জীবন কেটে যায় ঘর গোছাতে আর সাজাতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে আমি বার্গার তৈরি করে নিচ্ছি। আর এটা আমার কাছে একটা ফাঁকিবাজি নাস্তা বললেও ভুল হবে না, কারণ বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব একটা বেশি ভালো না। তো হাতে বানানো পরোটা বা রুটি এগুলো করতে হলে একটু এনার্জি লাগে, তাছাড়া কিন্তু এগুলো তৈরি করা যায় না। আর এখন তো গরমের সময় কিচেনে এসে অনেকক্ষণ ধৈর্য নিয়ে নাস্তা বানানোটাও কিন্তু একটা টাফ ব্যাপার। তো এই ধরনের ফাঁকিবাজি নাস্তাগুলো মাঝে মধ্যেই আমি তৈরি করে সবাইকে দিই। নেহার জন্য খুবই ভালো। নেহা এই ধরনের নাস্তা তো খুবই পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়া আবার এই ধরনের নাস্তা সকালে দিলে সে একটা হ্যাপি হয় না। তার আবার একটু রুটি পরোটা এই ধরনের খাবারগুলো দিলে সে খুশি হয়। আসলে ছুটির দিনগুলোতে একটু ভালো মন্দ রান্না করে দিলে কিন্তু সবাই খুশি হয়। আর আমরা তো মেয়েরা যারা ঘরে থাকি, হাউসওয়াইফ, আমাদের শরীরের উপর নির্ভর করে, মুডের উপরে নির্ভর করে প্রতিদিন কী ধরনের খাবার তৈরি করব, কাকে কী ধরনের খাবার দেব, সেটা কিন্তু সম্পূর্ণ মুডের উপরে নির্ভর করে। যাই হোক, আজকে সকালে এই ধরনের ফাঁকিবাজি নাস্তা তৈরি করছি, সবাইকে দেব। আর আজকে অনেক কাজ আছে। আর আমার নতুন সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। সেগুলো কি কি কিনেছি মাঝে মধ্যে একটু একটু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। আজকে সেগুলো প্যাকেট করব, সেগুলো প্যাকেট করে রাখবো। আমার নতুন সংসার, একদমই নতুন সংসার, যেহেতু যেই সংসারে আমি কখনো যাইনি, থাকিনি, আস্তে আস্তে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ একদিন না একদিন তো সেই সংসারে আবার আমাকে যেয়ে থাকতে হবে, তাই আগের থেকেই একটু প্রিপারেশন নিচ্ছি সংসারটা গোছানোর জন্য। আর কি কি কিনেছিলাম একটু হালকা পাতলাও সেগুলোও শেয়ার করব। এই যে সবার জন্য নাস্তা তৈরি করে ফেলেছি। নাস্তা খাওয়ার পরে আমি দেখি যে আমার মেয়ে কেক বানাচ্ছে। তো ও আমাকে জিজ্ঞেস না করেই ও কেক বানাতে এসছে। কেকের যে মোল্ড আছে, কেকটা খুব সুন্দর ফুলেছে, কিন্তু সরাসরি এরকম পানির ভিতরে বসিয়ে দিয়েছে। একটা স্ট্যান্ড দিয়ে তারপরে যদি কেকটা বসাতো তাহলে কিন্তু পানি আর কেকের গায়ে লাগতো না। এই যে কেকটা আমি আবার একটু গরম করতে দিয়েছি। ও তো ওভেন চালু করতে পারে না, তো ও পানির ভিতরে কেকটা এভাবে রেডি করে নিচ্ছে। কিছু বলিনি। ওর বাবা বলল যে এই যে কোনো কিছু শিখতে চাইলে মানা করবা না, আস্তে আস্তে মানুষ এভাবেই শেখে। তো এই যে ও সুন্দর একটা কেক তৈরি করেছে, দেখে ভালোই লাগছিল। কিন্তু ওই যে জানে না, ছোট মানুষ, শিখছে, বুঝেনি। আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি যখন বললাম এইভাবে তৈরি করতে হয়, সে বলল নেক্সট টাইমে সে ওইভাবেই তৈরি করবে, শিখলো। তারপরে এই যে দুপুরের জন্য আমি একটু রান্না বান্না করছি। এটা হচ্ছে ফার্মের চিকেন। এটা আমি একটু চিকেন কষা করব। আর চিকেন কষাটা মানে ঝোল থাকলে তো নেহা পছন্দ করে না, চিকেন কষাটা সে খুব পছন্দ করে। তো চিকেন কষা করব, একটু আজকে পোলাও রান্না করব ভাবছি, রোস্ট করব, আর গরুর মাংস রান্না করব দুপুরবেলা। আর একদিন রান্না করলে দেখা যাবে আমার 2-3 দিন রান্না করতে হবে না। মাংসের আইটেমটা যদি ঘরে রান্না করা থাকে, এটা প্রতিদিনই সবাই খেতে মানে খুবই পছন্দ করে, কেউ মানা করে না। পোলাও, মাংস, রোস্ট এগুলো কেউ মানা করে না। যার কারণে ভাবলাম এই গরমের ভিতরে মানে সবসময় কিচেনে আসা যায় না, ভারী কিছু খাবার রান্না করে রাখি যাতে আমার 2 দিন আর কিচেনে আসতে না হয়, সেজন্য আর কি রান্না করে নিচ্ছি। আর সকালে থেকেই মানে এলোমেলো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। শরীর আর মনের উপর নির্ভর করে, যেহেতু সংসারের কাজগুলো করে থাকি। দেখা যায় যে মাঝে মধ্যে একটু অলসতার মানে ভর করে, সেই দিন সংসারের কাজ একদমই করতে ভালো লাগে না। আজ দুপুরে কোনো কিছু রান্না করব না ভেবেছিলাম, কিন্তু আজকে অনেক কিছুই রান্না করে ফেলছি। সম্পূর্ণ মনের উপরে নির্ভর করে। যেদিন মনে করি যে আজকে অনেক কাজ করব, দেখা যায় সেদিন কাজ করে অসুস্থ হয়ে যায়। আবার যেদিন বলি যে আজকে কিছুই করব না, দেখা যায় ওই দিন আবার অনেক বেশি কাজ করে ফেলি। এই যে চিকেনের রোস্ট করব, সেই জন্য আমি চিকেনগুলোকে একটু মাখিয়ে রেখে দিলাম। আর একটা আমি গরুর মাংস হাতে মাখিয়ে বসিয়ে দেব।
একটু অল্প মশলা দিয়ে পাতলা পাতলা একটু ঝোল করে রান্না করব। তো সব কিছু রেডি করে নিলে কি হয়, কিচেনের কাজটা খুব সহজ হয়ে যায়, রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। চলেন এবার আপনাদেরকে দেখাই আমার নতুন সংসারের জন্য আমি টুকটুক করে অনেক কিছু কিনেছিলাম। আপনাদেরকে গত ব্লগে আমি বলেছিলাম আমি একটু দেশে যেতে পারি। দেশে আমার নিজের একটা মানে বাসা আছে, সেখানে আমি রেখে দিয়েছি আমার নিজের জন্য একটা রুম রেখে দিয়েছি, মানে একটা ইউনিট রেখে দিয়েছি। তো সেখানে যাব। এই জিনিসগুলো আমি এখান থেকেই কিনে নিয়েছি। এই সুন্দর কিচেনের জিনিসগুলো, ঘর সাজানোর জিনিসগুলো, অনেক কিছু টুকটুক করে কিনেছি। এগুলো সব দেশে নিয়ে যাব। আমার নতুন সংসার, একদম ওখানে থাকা হয় না। ভাবছি যে ওখানে ঘরটা আমি সুন্দর করে আমার নিজের মনের মতো করে আস্তে আস্তে গুছিয়ে নেব। কোনো না কোনো এক সময় হয়তো ওখানেই আমাকে থাকতে হতে পারে। যার কারণে ভাবলাম যে খামাখা আমি বাসাটা ওখানে ফেলে রেখেছি, আর ওখানে থাকা হয় না, যে কয়দিনই থাকি না কেন আমি আস্তে আস্তে এখান থেকে যে কয়েকটা জিনিস পারি নিয়ে যাব, আমার পছন্দের জিনিস নিয়ে যেয়ে রেখে দিব। বেশ যে কয়দিনই থাকি, 15 দিন, 1 মাস, যে কয়দিনই থাকি না কেন আমার কাছে ভালো লাগবে। তো এই যে আমি অনেক কিছুই কেনাকাটা করেছি, সেগুলো এখন আমি প্যাকেট করব। আর আমার মনে হয় বাংলাদেশে যাওয়া হতে পারে সামনের মাসে, সেজন্য টুকটুক করে আমি যতটুকু পারছি জিনিসপত্র কিনে মানে রেডি করে নিচ্ছি। আর এই যে আমার নতুন সংসারের জন্য অনেক কিছুই কেনা হয়েছে, সেগুলো আমি সব এরকম প্যাকেট করে রেখে দিয়েছিলাম, আজকে বের করলাম। আর এগুলো না লাগেজে করে নেওয়া যায় না, তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি একটা কার্টুন নিয়ে আসিয়েছি। কার্টুনে করে নিলে জিনিসগুলো ভালো থাকে। তো এই জিনিসগুলো আমি কার্টুনে করে সুন্দর করে প্যাকেট করে আমি আমার স্টোরের একটা সাইডে রেখে দিব, সেই জন্য আজকে এগুলো সব বের করলাম। ভিডিওর শুরুতেই সেই পুরাতন কথাটা নতুন করে সবাইকে মনে করিয়ে দিচ্ছি। যে সকল আপু এবং ভাইয়ারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দেননি, আশা করছি একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আজ যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা, অল অপশনটা অন করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনি আপনার সুযোগ এবং সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের দিন রাতে আমার ম্যারেজ ডে উপলক্ষে বাসায় আমি নিজেরা খাওয়ার জন্য রান্নাবান্না তো করেছিলাম, কিন্তু বাসায় কাউকে ডাকতে পারিনি। তো আমাদের খুব কাছের এক ফ্যামিলি, আমরা মনে করলাম যে আমরা একটু বাইরে যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো এই যে সবাই মিলে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখানে বাঙালি ফুড খাচ্ছিলাম। তো আমি একটু সবাইকে বলছিলাম তাকানোর জন্য, একটু স্মৃতি করে রাখার জন্য, ধরে রাখার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য একটু ছবি তুলে নিয়ে আসছি, সেটা একটু শেয়ার করে দিলাম। যাই হোক, তারপরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আসলে কি ভিডিও তো এখন ওই রকম করতে পারি না, দেখা যায় 2 দিনের ভিডিও একসাথে করে একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। আর মাঝে মধ্যে চিন্তা করি ভিডিও একদমই তৈরি করব না, কারণ ভিডিও তৈরি করা অনেক কষ্ট, আর বিশেষ করে আমি খুবই অসুস্থ হয়ে যাই। আর আমার প্রিয় প্রিয় অনেক আপু আছেন, ভাইয়ারা আছেন, আমাকে মেসেজ করতে থাকেন একদিন ভিডিও না দিলে, আপু তুমি কি অসুস্থ, তোমার কি সমস্যা? যার কারণে ভাবি যে না, আমাকে হয়তো কেউ মনে করে, যার কারণে আমি আর কি ভিডিওগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে। এখন তো দুবাইতে থাকি, তাই সংসারটা হালকা পাতলা যতটুকু পেরেছি সাজিয়েছি, সেটা আমি ব্লগ তৈরি করি দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারি। আমি বাংলাদেশেও প্রায় 2-3 বছর সংসার করেছিলাম, তারপরে তো দুবাই চলে আসছি। সেখানেও কিন্তু আমার ছোটোখাটো একটা সংসার ছিল, সেটাও কিন্তু আমি ভেঙে চুড়ে মুচড়িয়ে আবার এখানে আসছি, এখানে সংসার করছি। আমার মেয়ে কানাডাতে থাকে, সেখানেও একটা সংসার। আসলে আমরা মেয়েরা না যেখানে যাই সেখানেই সংসার মানে গুছিয়ে নিয়ে বসি। একটা মেয়ে যখন তার সংসার জীবন শুরু করে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তার মধ্যে না থাকে কোনো পরিকল্পনা, না থাকে কোনো ধারণা, অথচ সংসার করতে করতে একটা সময় মানে নিজেই সব কিছু শিখে যায়, আর সেই সব থেকে বড় পরিকল্পনাকারী হয়ে ওঠে। আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন হয় অভিজ্ঞতার। প্রতিটা মেয়ের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন। আমরা মেয়েরা সারা জীবন শুধু সংসার সাজাই আর গোছাই, আর সাজাতে গোছাতেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। এই যে আমার এই সুন্দর বাসাটা, এই সুন্দর করে সাজানো গোছানো সংসারটা কত বছর, আজকে 23 বছর ধরে গোছাচ্ছি।
এখান থেকে আবার জানি না আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবে, কিন্তু তার আগেই দেখেন কত পরিকল্পনা করে রেখেছি। এই যে আমি কত কিছু কেনাকাটা করে রেখেছি, সেগুলো নিয়ে আমি বাংলাদেশে যাব। যেহেতু বাংলাদেশে আমার বাসা আছে, সেই বাসাটাকেও আমি সাজাবো। তাই আমি বলছি, আমরা মেয়েরা সারা জীবন খালি ঘর বাড়ি সাজিয়ে গুছিয়েই গেলাম, জানি না আমরা ঠিকমতো এগুলোকে ভোগ করতে পারবো কি না। আল্লাহ তাআলাই জানেন। শুধু যেখানেই যাই সংসার সুন্দর করে গুছাই আর সাজাই, এটাই আমাদের কাজ। আর এই যে মেশিনে বেশ কিছু কাপড় দিয়েছি, কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি। রাতে কাপড় দিলে সুবিধা, দুপুরের মধ্যে কাপড়গুলো তুলে ফেলা যায়, শুকিয়ে যায়। ভিডিওটা আর বেশি বড় করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।